নমস্কার। আজ ৭ই মে, বাঙালির সাংস্কৃতিক আকাশের এক উজ্জ্বল নক্ষত্র আচার্য শান্তিদেব ঘোষের জন্মদিন। ১৯১০ খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত বাংলার চাঁদপুরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন কালীমোহন ঘোষ, যিনি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রবীন্দ্রনাথের হাতে গড়া এবং শান্তিনিকেতনের আশ্রয়ে বড় হওয়া শান্তিদেব ঘোষ ছিলেন একাধারে প্রখ্যাত কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, অভিনেতা এবং গবেষক। রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ ধারাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার পেছনে যার অবদান অতুলনীয়, তিনি শান্তিদেব ঘোষ। মাত্র ৬ মাস বয়সে তিনি শান্তিনিকেতনে আসেন। কবিগুরুই তার নাম রেখেছিলেন শান্তিদেব। কবির অত্যন্ত স্নেহধন্য হওয়ার কারণে তিনি রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্যধারার মূল ভাবটি সরাসরি কবিগুরুর কাছ থেকে আয়ত্ত করেছিলেন। কবিগুরুর নির্দেশে তিনি দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন লোকসঙ্গীত ও নৃত্যের উপাদান সংগ্রহের জন্য। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ধ্রুপদী নৃত্যশৈলীর সাথে রবীন্দ্র নৃত্যের মেলবন্ধন ঘটানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল পথপ্রদর্শকের মতো। শান্তিদেব ঘোষ কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন অসামান্য পরিবেশক। রবীন্দ্রনাথের বহু নৃত্যনাট্যে ও নাটকে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং গানও গেয়েছেন। শ্যামা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা প্রতিটি প্রযোজনাতেই তার কণ্ঠ ও মুদ্রা দর্শকদের মুগ্ধ করেছে। পরবর্তীতে তিনি রবীন্দ্রভারতীর সঙ্গীত ভবনের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে অসংখ্য ছাত্রছাত্রীকে রবীন্দ্র সংস্কৃতিতে দীক্ষা দিয়েছেন। তার গাওয়া গান আজও রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণের জায়গা আছে। গানের পাশাপাশি লেখনীর মাধ্যমেও তিনি নিজেকে অমর করে রেখেছেন। রবীন্দ্রসঙ্গীত বিচিত্রা, রবীন্দ্রকলা ও রবীন্দ্রনাথ, জীবনের ধ্রুবতারা এর মতো গুরুত্বপূর্ণ বইগুলি লিখে তিনি রবীন্দ্র সংস্কৃতির এক তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিয়েছেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে এবং বিশ্বভারতী থেকে তিনি পেয়েছেন সর্বোচ্চ সম্মান দেশোত্তম। ১৯৯৯ সালের এই মহান শিল্পীর জীবনাবসান ঘটলেও বাঙালির প্রতিটি সুরে তার তালের ছন্দে তিনি আজও বেঁচে আছেন। আজ তার এই শুভ জন্মতিথিতে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। রবীন্দ্র সংস্কৃতির প্রকৃত রূপ ও শুদ্ধতা রক্ষা করতে শান্তিদেব ঘোষের জীবন ও কর্ম আমাদের কাছে ধ্রুবতারার মতো। হে গুণী শিল্পী, তোমার জানাই প্রণাম। নমস্কার।